ভাই আপনি স্মার্টফোন চালান অথচ এমবি কেনেন না এমন মানুষ এই পৃথিবীতে একজনও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বর্তমান বাজারে এমবির যে দাম বেড়েছে তাতে এক মাসের জন্য একটা এমবি প্লাস মিনি প্যাকেজ কিনতে অন্তত 2-4 বার ভাবতে হয়। তবে এমন যদি হতো যে আপনি এক মাসের জন্য যেই প্যাকেজটা যত টাকা দিয়ে কিনেছেন সেই একই প্যাকেজ যদি আপনি আরো 200 থেকে 300 টাকা কমে কিনতে পারেন তাহলে বিষয়টা কেমন হয়, এবং আপনার প্রয়োজনের পাশাপাশি সেই এমবি মিনিট একই প্যাকেজ অন্যদের কাছে বিক্রি করেও আপনি ইনকাম করতে পারবেন। তবে ভাই আজকে ব্যবসার কথা কম বলবো, এটা একটা অনেস্ট রিভিউ, এবং বেশি টাকা দিয়ে এমবি মিনিট কেনা থেকে আগে নিজেকে বাঁচান, তারপরে আপনার প্রয়োজন হলে আপনি সেটা দিয়ে ব্যবসা করুন। সবকিছু কিভাবে সেট আপ করতে হয় চলুন দেখিয়ে দিচ্ছি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে ফোন থেকে আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্মে, যে দেখুন তো সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি, ওপেন করে দেখাবো যে কিভাবে সেলফ অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। প্রথম অবস্থায় কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন সহজে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি ওপেনে টাচ করে দিলাম। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, আর অবশ্যই আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সাথে সাথেই হোম পেজ ঠিক এরকম দেখাবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখুন কিছু 3 লাইন অপশন পাবেন, এখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন, এখানে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার সাথে সাথে যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট নেই, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যে দেখুন নিচে এই অপশনটাতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এইখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ওটিপি পাঠান, এই অপশনটাতে টাচ করে দিবেন। যে দেখুন আমি এই অপশনটাতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ওটিপি অপশনটা চলে আসবে। 6টা সংখ্যার কোড পাঠাবে, যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু কোডটা চলে যাবে, আর ওই কোড এইখানে দিতে হবে। তো আমি কোড দিয়ে দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমার কোডটা চলে আসলো। কোডটা হচ্ছে 824476। আপনার ফোন নাম্বারে কিন্তু ঠিক এরকম 6 সংখ্যার একটা কোড আসবে। ঠিক আছে, এখানে দেখুন কোড দেওয়ার পরে সামনে এগিয়ে যান, এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। তারপর ঠিক বললে বুঝতে পারবেন যে পিঁপড়া আসা কিসের আলামত। হযরতে সুলাইমান আলাইহিসসালাম একবার নদীর তীরে তিনি বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় হঠাৎ করে দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে খাবার নিয়ে তিনি আসতেছে, এবং নদী থেকে একটি ব্যাঙ তার জন্য অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান আলাইহিসসালাম কৌতূহলবশত তার দিকে তাকায় রইলেন। দেখলেন পিঁপড়ার মুখের মধ্যে এক ধরনের খাবার, এবং এই পিঁপড়া ব্যাঙ যেটা দাঁড়িয়ে ছিল সেই ব্যাঙের মুখের মধ্যে ঢুকে পড়লো। ব্যাংকটা হারিয়ে গেল। হযরতে সুলাইমান আলাইহিসসালাম দীর্ঘক্ষণ সে ব্যাংকটার দিকে তাকিয়েছিলেন। হযরতে সুলাইমান আলাইহিসসালাম ভাবলেন এই ব্যাঙ হয়তো বা এই পিঁপড়াকে গিলে ফেলেছে, কিন্তু না, অবাক করার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে সে ব্যাঙ আবার তীরের মধ্যে ফিরে আসলো। হযরতে সুলাইমান আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন যে ব্যাঙের মুখ থেকে সে